শীতকালে তেলাপিয়া মাছের সাথে ফুলকপি, সিম এবং আলুর মজার এই ঝোলটা অনেকের কাছেই অনেক পছন্দের। তেলাপিয়া মাছের এই রেসিপিটি করার জন্য কয়েক টুকরা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোর সাথে আমি হলুদ, মরিচ, জিরা এবং স্বাদমতো লবণ দিয়ে দেব। মশলাগুলোকে এবার আমি ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব। চামিচ দিয়ে মাখলে মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মিশবে না, তাই আমি হাত দিয়েই মশলাগুলো মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোকে কিন্তু আমি মাঝারি সাইজের করেই কেটে নিয়েছিলাম। মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। মাছগুলোকে সাইডে রেখে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার মাছগুলোকে ভাজার পালা। গরম হয়ে আসা তেলে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে এসেছে, এবার চামচের সাহায্যে আমি মাছগুলো উল্টিয়ে নেব। মাছগুলোকে কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না। দুই পাশেই ভাজির মোটামুটি কালার চলে আসলে এগুলোকে আমি নামিয়ে নেব। সবগুলো মাছ আমি বাটিতে তুলে নিচ্ছি। মাছ ভাজি করার পর প্যানে বেশ খানিকটা তেল বেঁচে গিয়েছে। বেঁচে যাওয়া এই তেলে আমি ফুলকপির টুকরোগুলোকে ভাজি করে নেব। ফুলকপিগুলোকে আমি 3 মিনিট পরিমাণ সময় ভাজি করে নিয়েছি। ভাজি করা হয়ে গেলে এগুলোকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার রান্নার মেইন পার্টে চলে আসা যাক। পাতিলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এবং পেঁয়াজ। পেঁয়াজ হালকা নরম হয়ে এলে দিয়ে দিয়েছি আস্ত কয়েকটি জিরা, কাঁচামরিচ, রসুন বাটা, আদা বাটা। পারফেক্ট কালারের জন্য আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ। এবার মশলাগুলোকে কষানোর পালা। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য খানিকটা পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি। একটু সময় পরেই মশলাগুলো থেকে তেল আলাদা হতে শুরু করবে। তখনই বুঝতে হবে মশলাগুলো আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। মশলার সাথে এবার আমি দিয়ে দেব শীতকালের সবচেয়ে জনপ্রিয় সবজি ফুলকপি, সিম এবং আলু। মশলার সাথে সবজিগুলোকেও এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। সবগুলো সবজির সাথে মশলা খুব ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত এগুলোকে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। এ পর্যায়ে সবজিগুলোর সাথে আমি দিয়ে দেব আগে থেকেই হালকা করে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো। এবার নেড়েচেড়ে ফুলকপিগুলোকে আমি বাকি সব সবজির সাহায্যে মিশিয়ে নেব। ফুলকপি দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এতে করে ফুলকপির টুকরোগুলো ভেঙে যেতে পারে। ঢাকনা দিয়ে সবজিগুলোকে আমি আরও 2 মিনিট পরিমাণ সময় মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে আমি 7 মিনিট পরিমাণ সময় সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তরকারির ঝোলে বলক চলে এসেছে। এবার ভাজি করা মাছগুলোকে আমি ঝোলে দিয়ে দিলাম। রান্নার এ পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলোকে আমি একটু ঝোলের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটা লো হিটে রেখে ধনিয়া পাতাগুলো নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে অনেকটাই সবজির সাথে মিশে গেছে। আজকের রেসিপিটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেল। এবার মাছের ঝোলটাকে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল স্বাস্থ্যকর এবং মজাদার তেলাপিয়া মাছের ঝোল।